বন্ধুরা, এই হচ্ছে আমার ডবলুকে আপনারা আগে দেখেছেন। তো মায়ের ডেলিভারি হয়েছে, ওর মায়ের নাম চামেলি, আপনারা জানেন। তো ডবলু 1 মাস বয়স হয়ে গেল। তো সেই জন্য ডবলুকে আজকে আমি কৃমির ওষুধ খাওয়াবো, ডবলুকেও খাওয়াবো আর ওর মা চামেলিকেও খাওয়াবো। তো প্রথমে আমি ডবলুকে খাওয়াবো। এই যে ডবলুকে আমি বাইরে বের করে নিয়ে এসেছি, এই যে ওকে আমি কৃমির ওষুধ খাওয়াবো। এই যে কৃমির ওষুধে খাওয়ানোর জন্য আমি এই যে পাইপারজিন সিরাপ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে হেলথ কেয়ার কোম্পানির, আর এটা হচ্ছে খুব সেফ ড্রাগ। হ্যাঁ, বাছুরের পক্ষে খুব সেফ। আর এইটা ডবলুকে আমি 15 ml খাওয়াবো। তো চলুন ডবলুকে আমি কৃমির ওষুধটা খাইয়ে দিই। প্রথমে ওষুধটা আমি একটু ঝাঁকিয়ে নিলাম, নিয়ে এইটা হচ্ছে 5 ml এর ক্যাপ। এটা 3 বার এতে করে মেপে নিয়ে খাওয়াবো। ডবলু, এই যে 5 ml একবার মেপে নিলাম। দাঁড়াও বাবু, দাঁড়াও। দাঁড়াও, ফেলে দিবি বাবু, দাঁড়া। আর একবার বাকি আছে, এটা এখন আগে খাইয়ে দিই। খুব দুষ্টু, জানি না কি করবে। বাবু দাঁড়া। উফ বাবা, দেখছেন কিরকম করছে আমাকে। খেতে হবে। বন্ধুরা, ডবলুকে খাইয়ে এই যে ওর মা চামেলিকে মনে পড়ছে? দেখুন, এই যে চামেলি, সেই আসন্ন প্রসব গাভীর যত্নতে চামেলিকে আপনারা দেখেছেন। তো চামেলি একটু খিঁচকে আছে, ও সেই জন্য চামেলিকে আমি মানে সামান্য একটু এই যে ফিড নিয়ে নিয়েছি। আর ওকে আমি কৃমির ওষুধ খাওয়াবো। আমি যে কোনো গাভীর ক্ষেত্রে এই যে নীলজান খাওয়াই। এই যে দেখুন, এই যে নীলজান। আর এই ওষুধটা খুব ভালো, আর এটা হচ্ছে ভিরব্যাক কোম্পানির তৈরি। আর এই নীলজানটা আমি চামেলিকে খাওয়াবো। আর ওকে ডাইরেক্ট মুখে খাওয়ানোটা একটু চাপের আর কি, সেই জন্য আমি ডাইরেক্ট মুখে ওকে খাওয়াতে পারবো না। সেই জন্য আমি সামান্য একটু ফিড নিয়ে নিয়েছি। হ্যাঁ, এতে একটু গুড় দিয়ে দিয়েছি যাতে করে ও সুন্দরভাবে খেয়ে নেয়। তো এই ওষুধটা আমি পুরো ফাইলটায়, ওর ওজন হচ্ছে 300 কেজি। আমি ওর ওজনটা আজকে মানে মেপে দেখলাম, অ্যাপ্রক্সিমেট 300 কেজি হবে। তো সেই জন্য আমি এই যে নীলজান ওষুধটা পুরো ফাইলটা আমি ওকে খাইয়ে দেবো। তো চলুন এই ওষুধটা আমি এর মধ্যে ঢেলে নিই। ওষুধটা প্রথমে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব। এইসব ওষুধের ক্ষেত্রে একটু ঝাঁকিয়ে নিলে ভালো হয়, কারণ তলায় সেডিমেন্টের মতো পড়ে যায়। তো এই যে দেখছেন কালারটা কেমন। মুখে খাওয়াতে পারলে খুব ভালো হয়, কিন্তু একটু মানে ছটফটে গরু, একে মুখে খাওয়ানোটা খুব চাপের আর কি। সেই জন্য আমি ফিডিংয়ের সঙ্গে ওকে খাওয়াবো। চলো 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 মানু, চলো 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 চলো। হ্যাঁ, এই যে মেজলার মধ্যে দিয়ে দিলাম, ও এবারে খাবে। এই যে দেখছেন খেয়ে নিচ্ছে অল্প অল্প করে। এই যে না, কি হলো সুজি? কি হয়েছে? সুজি খুব শান্ত। এই যে খেয়ে নিচ্ছে, ওটা এখনও খেতে থাকবে। আর একেও আমি সকালে খেতে দিইনি, এর খালি পেট, রুমেনগুলো এখন এমটি হয়ে আছে। মানে আমি কৃমি ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে ওই একইভাবে ওই থিওরিটাই মেনে চলি যে খালি পেটে খাওয়াই। তো সেই হিসাবে চামেলিকে এখন আমি খাবার দিইনি, ওকে খালি পেটেই খেতে দিয়েছি। এই যে দেখছেন চাকচুক করে খেয়ে নিচ্ছে, ও খেয়ে নেবে ওটা। আর ওর মধ্যে আমি একটু মানে লোভের জন্য একটু গুড় দিয়ে দিয়েছি, তাহলে মিষ্টি মিষ্টি লাগছে, তাহলে ও খেতে, ওই যে দেখছেন সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। এই যে ওষুধটা খাওয়া হয়ে গেলে এখন আমি খেতে দেব না, অন্তত আধ ঘন্টা পরে ওকে আমি খেতে দেব। এই যে দেখুন অলরেডি ওর খাওয়া হয়ে গেছে। এই যে ফাঁকা করে খেয়ে নিয়েছে, সুন্দরভাবে খেয়ে নিয়েছে। এই
এই যে দেখেছেন ফাঁকা, নে চেটে খেয়ে নে। এই যে সুন্দরভাবে খেয়ে নিয়েছে। কিন্তু মানে যেসব গরু এই রকম একটু ছটপটে তাদেরকে আমি এইভাবেই খাওয়াই। চলো।